চকলেট হয়তো একটা ছোট্ট উপহার, কিন্তু এই ভালোবাসাটাই সব থেকে বড় ব্যাপার। এই ভক্তির মাঝে একটু মিষ্টি হাসি, এই আনন্দটুকুই তো আমরা মনে আনাচে কানাচে খুঁজে বসি। শ্রাবণ মাসের শেষ সোমবার, চারিদিকে শুধু হর হর মহাদেবের ধ্বনির উচ্চারণ। কেউ কাঁধে নিয়েছে গঙ্গা জল, কেউ ছুটে চলেছে হর হর মহাদেবের চরণতল। এই পবিত্র জলযাত্রার মাঝে ভক্তদের হাতে তুলে দিলাম একটি চকলেট। হাসি মুখে বলবো সবাই হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আমি মিন্ময়, তোমরা দেখছো মিন্ময় ব্লগস 2.0। তো আজকে চলে গেছিলাম আমরা বন্ধুগুলো মিলে কাটোয়া বর্ধমান রোডের জলযাত্রায় কিছু চকলেট বিতরণ করার জন্য। শ্রাবণ মাসের শেষ সোমবার, সকাল থেকেই চারপাশে একটু অন্যরকম ভক্তিময় পরিবেশ। চারিদিকে শুধু ভগবান মহাদেবের ভক্ত আর ভক্ত। কেউ কাঁধে জল নিয়ে জলযাত্রায় বেরিয়েছে, আবার কেউ মহাদেবের নাম করতে করতে এগিয়ে চলেছে রাস্তায় রাস্তায়। রাস্তায় এত ভক্তদের ভিড় দেখে আমাদের সবার খুবই ভালো লাগছিল। সবার মুখে একটাই নাম, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। এই জলযাত্রার মাঝেই আমাদের পক্ষ থেকে ভক্তদের হাতে কিছু চকলেট তুলে দিলাম। এখানে এসে আমরা কি কি করলাম না করলাম পুরোটাই আপনাদের সঙ্গে তুলে ধরবো। আপনারা কমেন্ট করে জানাবেন। তো আপনারা কমেন্ট করে জানাবেন এর পরের বছর নেক্সট কি কি করলে এই জিনিসগুলো আরও ভালো করতে পারবো। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন, চকলেট একটা ছোট্ট জিনিস, আমরাও জানি, তবে আনন্দ সব সময় বড় কিছু দিয়ে হয় না। কখনো কখনো ছোট্ট একটা উপহার, একটু ভালোবাসা মানুষের মুখে হাসি এনে দিতে পারে। দেখুন, আমরা কিন্তু কোথাও থেকে ফান্ড নিয়ে বা কারো কাছে স্পন্সর নিয়ে এই কাজগুলি করি না, ঠিক আছে? আমরা শুধুমাত্র আমাদের বন্ধুগুলো মিলে যেটুকু পেরেছি, যেটুকু আমাদের সামর্থ্য রয়েছে সেটুকুর মধ্যে করার চেষ্টা করেছি। অনেক মানুষ আবার বলবে যে একটা চকলেট ভক্তদের দিয়ে তোমরা এত শো অফ কেন করছো? ঠিক আছে, তো এটা শো অফ না, এটা হচ্ছে একটা মানুষের উদ্যোগ, কিছু বন্ধুর উদ্যোগ, যে এই জিনিসগুলো দেখে আমাদের পরবর্তী জেনারেশন যেন এই জিনিসগুলো শেখে। দূর দূরান্ত থেকে ভক্তরা আসছেন মহাদেবের মাথায় জল ঢালতে। কারো চোখে ক্লান্তি, কিন্তু মুখে সেই ক্লান্তির ছাপ নেই, কারণ বিশ্বাস আর ভক্তির কাছে ক্লান্তিটাও আজ যেন হার মেনেছে। কেউ হাসি মুখে নিলেন, কেউ আশীর্বাদ করে গেলেন, আবার কোনো ঠাকুমা বলে গেলেন ভালো থেকো বাবা। তবে মহাদেবের কাছে একটাই প্রার্থনা করি, সব মানুষগুলোকে ভালো রেখো, সুস্থ রেখো এবং স্বাভাবিক জীবনযাপন দিও।